কাইন্ডলি কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমি রেডি, তুমি যখন শুরু করতে চাও। ওকে, I think it's time. Jojon, I think it's time. সকলকে জয়েন করার জন্য ধন্যবাদ। আজকে আমাদের এই ওয়ার্কশপটি নিতে যাচ্ছে আমাদের ভিআইপি গেস্ট মোহাম্মদ জামান স্যার। তো তিনি হচ্ছেন আমাদের AWS স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স এন্ড জিটিএম সাইব্রেন্স সফটওয়্যার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। তার পাশাপাশি সে হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডাইরেক্টর। ধন্যবাদ মোহাম্মদ জামান স্যারকে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। জামান স্যার, আপনি এখন শুরু করতে পারেন। থ্যাংক ইউ। আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা কুইক ওয়ার্কশপ আমরা করতে যাচ্ছি লাভেবল নিয়ে। এখানে হয়তো অনেকেই লাভেবল সম্পর্কে ভেরি ফ্যামিলিয়ার, আর ফ্যামিলিয়ার যদি না হয়, লাভেবল হলো একটা ভাইব কোডিং এনভায়রনমেন্ট। তার মানেটা কি? আমি লাভেবলকে যা বলবো, লাভেবল মাধ্যমে আমি অ্যাপ্লিকেশন বানাতে পারবো, ভেরি সিম্পলি স্পিকিং। সো আমি আজকে একটু হাতে কলমে দেখাবো সেটা কি জিনিস। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি এবং স্ক্রিন শেয়ার করে কথা বলি। লেট মি জাস্ট শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা, এবার আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? সবাইকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। সো আমি ফার্স্টে লাভেবলে গেলাম, lovable.dev। আমি যদি লাভেবলের .dev এ যাই, এখানে আমি দেখতে পাবো এই এনভায়রনমেন্টে আমরা যদি আসি, এটা ফ্রি, যে কেউ অ্যাকাউন্ট করতে পারবে এবং ডেইলি 5টা করে ক্রেডিট লাভেবল দিবে। 5 ক্রেডিট করে আমরা সবাই ব্যবহার করতে পারবো। আর কেউ যদি পে করে, লাভেবলের বিভিন্ন ধরনের পেইড ভার্সন আছে। সাধারণত এটা খুবই সহজ একটা জিনিস। অনেক সময় দেখা যায় আমরা একটা অ্যাপ্লিকেশন বানাইতে চাচ্ছি, আমাদের অনেক টাকা খরচ হচ্ছে, সো ওই টাকার বদলে এবং আমরা মন মতো অ্যাপ্লিকেশনটা পাচ্ছি না। সো এইরকম আমরা যদি কোনো অ্যাপ্লিকেশন বানাতে চাই, আমি যদি এখানে শুধু বলে দেই, তাহলে অ্যাপ্লিকেশনটা বানানো হয়ে যাবে। লাভেবলে বিভিন্ন জিনিস আছে, এই যে আমার এখানে অ্যাকাউন্ট আছে, এখানে গেলেই দেখা যাবে। আমি আমার নিজে সেট করতে পারি, আমার প্রোফাইলটা সেট করতে পারি। লাভেবলের মেইন জিনিসটা হলো এখানে একটা পেইন আছে, এখানে যদি আমি যাই, এইটাকে আমি এক্সপ্যান্ড করতে পারি। এখানে দেখবো আমি কি কি প্রজেক্ট করতেছি, আমার ড্যাশবোর্ডটা সার্চ করতে পারি, বিভিন্ন প্রজেক্ট, কি কি রিসোর্স আছে এবং কানেক্টর আছে। রিসোর্স আর কানেক্টর গুলোর মানে হলে বাইরের জিনিসগুলো নিয়ে কাজ করা। এটা আজকে আমরা অত ডিটেলে আলাপ করব না, বাট লাভেবল যে কাজটা করে, অন্য অনেক টুল আছে, যেমন ক্লড কোড, জেমিনাই এবং চ্যাট জিপিটি আর ওপেন এআই, এগুলা বিভিন্ন জিনিসের সাথেই কিন্তু এটা কাজ করতে পারে। সো এই ধরনের আমি যদি কানেক্টরে যাই, তখন আমি কানেক্টরে দেখতে পাবো বিল ফ্রম ওয়ার এভার ইউ ওয়ান্ট, মানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের কানেক্টর আছে, যেমন ই কমার্সের বিভিন্ন কানেক্টর আছে, মার্কেটিং এর বিভিন্ন কানেক্টর আছে, যেমন স্ট্রাইপ দিয়ে পেমেন্ট করা হয়। তারপরে শপিফাই দিয়ে এখানে নিশ্চয়ই অনেকে অ্যাপ্লিকেশন বানায়, কমার্স দিয়ে বানায়, উইক্স দিয়ে বানায়, এই ধরনের বিভিন্ন ধরনের টুল আছে সেখানে। সো এই সাথে কানেক্ট করে নিলে তাহলে আমার লাভেবলের সাথে কাজ করতে সুবিধা হয়। সেম ওয়েতে আমার বিভিন্ন ধরনের রিসোর্সও আছে, যে বিভিন্ন অ্যাপ্লিকেশন অলরেডি বানাইছে মানুষ, বিভিন্ন জন বানায় পাবলিশ করছে, লাভেবলও বানাচ্ছে কন্টিনিউয়াসলি, এবং এই রিসোর্স গুলো আমি চাইলে আমি ব্যবহার করতে পারি। সেটা ছাড়াও আমি নিজেই নিজের রিসোর্স বানায় নিতে পারি। অল প্রজেক্টটা হলো আমার যতগুলা প্রজেক্ট আমি করছিলাম, বিভিন্ন ধরনের প্রজেক্ট করছিলাম, সেই সবগুলা প্রজেক্ট কি কি পাবলিশ করা, কি কি জিনিস বিভিন্ন ভাবে আমি যদি কাজ করি, আমি দেখাবো আজ আমরা একটা প্রজেক্ট কি কাজ করবো। সো উইল গেট টু দ্যাট ওয়ান। এগেইন দেয়ার আর আ লট মোর স্টাফ হিয়ার, এখানে আরো অনেক কিছু আছে। আমি শুধুমাত্র আজকে অ্যাপ্লিকেশন কিভাবে বানাইতে হয় সেটুকুই আমি দেখাবো। সো আই গো ব্যাক টু ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মাধ্যমে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন বানাতে পারবো। এগেইন এখানে সেটিং যেটা আছে, কেউ যদি মনে করে যে না আমি এখন এটা পে করে নিব, এটা খুবই ভালো জিনিস, তাহলে এখানে পে করে নেওয়া যায়। এখানে পেমেন্টটা বোধহয় $20 পেমেন্ট একটা নেওয়া যেতে পারে। $20 মানে বাংলাদেশে 5,000 টাকার মতন।
সো ওই টাকাতে কি পাওয়া যায় সেটা আমরা দেখবো কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে? অনেক সময় একটা অ্যাপ্লিকেশন বানাতে কিন্তু অনেক খরচ হয়, কিন্তু আমরা অনেক সময় পে করতে চাই না। এটা আবার ডুয়েল কারেন্সি দিয়ে পে করতে হয়। যদি ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড যদি হয় link.com, এগুলোর মাধ্যমে বিভিন্নভাবে এটা পে করা যায়। আচ্ছা, নাও লেটস সি আমি একটা অ্যাপ্লিকেশন বানাবো। আমরা যে কোনো অ্যাপ্লিকেশনই বানাতে পারি, খুবই সিম্পল। আমি লেটস সে যদি অ্যাপ্লিকেশন বানাইতে চাই, তার মানে আমার লাভেবল কে বলতে হবে আমি কি বানাবো। অনেক সময় এই জায়গাটাই হলো একটা চ্যালেঞ্জ। আমি যা বলবো সে সেটা বানায় দিবে, কিন্তু আমি যে কি বলবো সেটা তো সুন্দর করে বলতে হবে। এই বলাটা কিভাবে, সেটার জন্য আমরা এক কাজ করতে পারি, চ্যাট জিপিটি তে যেতে পারি। ভেরি সিম্পল, চ্যাট জিপিটি আপনাদের সবারই আছে হয়তো, আপনারা সবাই জানেন কিভাবে ইউজ করতে হয়। যারা জানে না, এইটা চ্যাট জিপিটির ক্লাস না, বাট আপনি যদি ওপেন এআই তে যান, chatgpt.openai.com এ গেলেই আপনি বেসিক্যালি একটা প্রশ্ন করতে পারবেন। সো আমি এখন চ্যাট জিপিটির ভয়েস মোডটা ইউজ করব, মানে তার সাথে কথা বলবো। কথা বলে আমি একটা অ্যাপ্লিকেশন বানাইতে চাই, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে। আপনাদের কারো যদি কোনো আইডিয়া থাকে এখানে চ্যাটে টাইপ করতে পারেন, আমি সেখান থেকেই আপনার আইডিয়াটা নিতে পারি। আর যদি না থাকে আমি একটু চেক করে দেখি চ্যাটে কেউ টাইপ করছে কিনা। যদি টাইপ না করেন তাতেও কোনো অসুবিধা নেই, আমরা নিজেরাই একটা বানাই নিব। দেখি একটা সেকেন্ড, যে কোনো, ওকে, রেজিস্ট্রেশন, লেটস সে আমরা এইটাই করি না কেন, হ্যাঁ, আমাদের এই ওয়ার্কশপের কাজটাই আমরা বানাই। চ্যাট জিপি অ্যাপ্লিকেশন বানাবো যে আমরা একটা ওয়ার্কশপ ডেলিভারি দিব, আমরা একদম লাভেবলে মাস্টার হয়ে যেতে চাই, ফর এক্সাম্পল, ঠিক কিনা? আই ওয়ান্ট টু বিকাম এ মাস্টার ইন লাভেবল। আচ্ছা, সো তাইলে আমি বাংলাতেও বলতে পারি, ইংরেজিতেও বলতে পারি। আপনাদের সুবিধার জন্য আমি হয়তো বাংলাতেই বলবো, বাট ইউ ক্যান আস্ক ইন ইংলিশ অ্যাজ ওয়েল। হ্যাঁ, আমি লাভেবল দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানাতে চাই। এই অ্যাপ্লিকেশনটা হবে লাভেবল শেখার জন্য। লাভেবলে যা যা ডিটেল আছে সমস্ত কিছু আমি যাতে শিখতে পারি এক জায়গায় যে, এবং সেটারে আমি ট্র্যাক করতে পারি, একটা সার্টিফিকেট দিতে পারি, এই ধরনের একটা ওয়ার্ল্ড ক্লাস একটা অ্যাপ্লিকেশন আমি বানাতে চাই। এবং এমন একজন, আমরা লাভেবল সম্পর্কে যদি একদম কিচ্ছু নাও জানি, সে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে একদম লাভেবলের জিরো থেকে হিরো, জিরো থেকে একদম মাস্টার হয়ে যাবে। লাভেবলের সমস্ত ফিচার, সমস্ত কিছুই জানবে। শুধু ফিচারই জানবে না, কিভাবে বিলিং করতে হয়, কিভাবে কানেক্টর অ্যাড করতে হয়, নতুন নতুন ফিচার আসলে সেগুলা সমস্ত কিছুই সে যাতে জানতে পারে। এই ধরনের আমি একটা অ্যাপ্লিকেশন বানাতে চাই। এই যে অ্যাপ্লিকেশনটা বানাবো, এটার জন্য আমাকে একটা প্রম্পট লিখে দাও। এই প্রম্পটটা ইংরেজিতে লিখবা এবং এই প্রম্পটটা একটা কোড ব্লকের মধ্যে রাখবা। আমি যদি কোনো কিছু মিস করি তাহলে সেগুলারে অ্যাড করবা। এবং এইটা হতে হবে গ্লোবালি স্কেলেবল, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্তের যে কেউ যাতে এটাতে অ্যাক্সেস করতে পারে। এটার মধ্যে দুইটা ভাষা থাকতে হবে, একটা বাংলা এবং একটা ইংরেজি, কারণ আমি বাংলাতেও শিখতে চাই, ইংরেজিতেও শিখতে চাই। সুতরাং এখানে লোকালাইজেশন থাকা দরকার। সো এতক্ষণ যা বললাম, এইটার এগেইন লাভেবল দিয়ে আমি একটা অ্যাপ্লিকেশন বানাবো, সেটার একটা কোড ব্লকের মধ্যে আমাকে এই প্রম্পটটা লিখে দাও। সো আমি তাকে এত কথা বললাম। দেখেন, আমি কিন্তু একটা ভয়েসের মাধ্যমে কথা বলছি। এই চ্যাট জিপিটিতে ভয়েস মোডটা আছে, আপনারা সবাই এটা ইউজ করবেন। খুব সহজ। তা না হলে আমি যদি এখন টাইপ করতে যাইতাম, এটা দেখা গেল আমার ৩-৪ মিনিট সময় লাগলো। এইটা এখন আমি যেহেতু কথায় বলে দিছি, দেখেন ইট উড বি ভেরি কুইক। এখন যদি চ্যাট জিপিটি দেখাই, দেখবে যে এই যে বলছে, এটা লিখে দিছে না, আমার প্রশ্নটা সুন্দর করে নিল। এবং আমি কিন্তু খুব ভালোভাবে বলিও নাই তাকে, হ্যাঁ, এটা সে পুরোটাই সুন্দর করে লিখে দিছে। বিল্ড এ ওয়ার্ল্ড ক্লাস বাইলিঙ্গুয়াল লার্নিং অ্যাপ্লিকেশন ফর মাস্টারিং লাভেবল ফ্রম জিরো টু অ্যাডভান্স প্রফেশনাল লেভেল। তার মানে আমি লাভেবলে কিভাবে একজন মাস্টার একদম শুরু থেকে শেষ করে প্রফেশনাল লেভেলে, সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন বানাবো। অ্যাপ্লিকেশনের নাম হবে লাভেবল মাস্টারি একাডেমি। সে নিজেই লিখে দিছে। আমি যদি বলি না, এটা না, আমি অন্য কিছু চাই, তাহলে এটা চেঞ্জ করে দিতে পারবো। গোলটা হলো একটা গ্লোবাল লেভেল মোবাইল রেসপন্সিভ ওয়েব বেসড লার্নিং ওয়ার জিরো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি লাভেবলের একদম বড় মাস্টার হতে পারি। কাস্টম ডোমেইন, ডেপ্লয়মেন্ট, কানেক্টর, হোয়াট এভার সবকিছু, এবং এখান থেকে একটা সার্টিফিকেটও যাতে নিতে পারি। সো তার মানে এটা হলো গোল। কোর রিকোয়ারমেন্ট গুলা দিয়ে দিচ্ছে। এখানে হলো দুইটা ল্যাঙ্গুয়েজ, ইংরেজি এবং বাংলা সাপোর্ট করবে। লার্নিং স্ট্রাকচার হবে, বিগিনার হবে যারা লাভেবলটা কি জিনিস, ইন্টারমিডিয়েট হবে অ্যাপ স্ট্রাকচার, এবং অ্যাডভান্স হবে এপিআই, এমসিপি সার্ভার, থার্ড পার্টি, এগুলা, ঠিক আছে? সো আমি একটা জিনিস দেখি, এখানে যদি আমি চেঞ্জ করতে চাই কিছু জিনিস, ধরেন আচ্ছা এখানে লার্নিং স্ট্রাকচার দিছে, স্টুডেন্টদের জন্য অনেকগুলা ফিচার দিছে,
অ্যাডমিনের ফিচার দিছে, সার্টিফিকেশন অ্যাডমিন মানে কিভাবে আমি কোর্স মডিউল এগুলো অ্যাড করতে পারি, চেঞ্জ করতে পারি, সার্টিফিকেশনের মডিউল দিছে, কন্টেন্ট লাইব্রেরি দিছে, কি কি কন্টেন্ট থাকবে, হ্যাঁ, স্ট্রাকচার্ড লার্নিং পেজ ফর অল অফ দোজ থিংস। তারপরে গ্লোবালি কিভাবে, যেমন ধরেন আমি বাংলাদেশ থেকে করতে পারি, আমেরিকা থেকে করতে পারি, সৌদি আরব থেকে করতে পারি, সিঙ্গাপুর থেকে, যাতে সব জায়গা থেকে আমি করতে পারি। এবং এটা এসইও ফ্রেন্ডলি একটা পেজ হবে। এআই টিউটর থাকবে, একটা এআই অ্যাড করা থাকবে, অবশ্যই এআই থাকতেই হবে, তাই না? এখনকার যে কোনো কিছু করতে গেলে আমরা এআই সহই করব। প্র্যাকটিক্যাল একটা প্রজেক্ট আমি বানাতে চাই, এটার যেমন আমি যদি লাভেবল দিয়ে একটা কিছু বানাই, কিভাবে পার্সোনাল প্রজেক্টটা সুন্দর করে সাজায় গুছিয়ে বানাইতে পারবো সেটাও থাকতে হবে। ডিজাইনটা কেমন হইতে হবে, ডিজাইনটা বলছে একদম ক্লিন, মডার্ন, প্রফেশনাল একটা ইন্টারফেস হওয়ার জন্য। ডাটাবেসে কি কি থাকবে সেগুলোও সে বলে দিছে, আমি কিন্তু এগুলো কিছুই বলি নাই, তাই না? আমি কিন্তু এখানে দুটো জিনিস আপনারা বোধহয় খেয়াল করছেন, আমি বলছি আমাকে প্রম্পটটা লিখে দাও এবং আমাকে প্রম্পটটা কোড ব্লকের মধ্যে লিখে দাও, এইটা বলে কোড ব্লক। এই যে জিনিসটা, এই কোড ব্লকের মধ্যে যেটা লেখা আছে, কারণ এখানে তো অনেক কিছু লেখা দিছে, আমি যদি এটা শুধু কপি করি তাইলেই কিন্তু আমি লাভেবলে কপি এন্ড পেস্ট করতে পারবো। তার মানে কপি পেস্ট করার সহজের জন্য আমি কোড ব্লকের কথা বললাম। এখন আমি এটা সবকিছু লাইক করছি, কিন্তু হয়তো আমি কিছু একটা চেঞ্জ করতে চাই, যে কোনো একটা জিনিস আমরা চেঞ্জ করা দরকার, তাই না? সো আমি বললাম যে আমি আরেকটা একটু বদলাইতে বলি, আমি এটা সবকিছুই পছন্দ করছি, কিন্তু এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই, একটু গেমিফাই করা, একটা পয়েন্ট দেওয়া, যে আমি যত প্রোগ্রেস হবে তত পয়েন্ট দেওয়া, এনকারেজ করা, হ্যাঁ, এই টাইপের একটা পয়েন্ট, এবং একটা লিডার বোর্ড বানানো, কে সবচেয়ে বেশি পয়েন্ট পাইলো, আমি কত পয়েন্ট পাচ্ছি, এরকম লিডার বোর্ড সহ এই জিনিসটা অ্যাড করো, এবং আবার পুরোটা আবার নতুন করে লিখো। সো আমি যেটা বললাম যে আমি যে কোনো আপনার যাই মনে চায়, দেখা গেল একটা কিছু মিস করতেছেন, আপনার মাথায় আসছে, সেই জিনিসটা সহ আপনি অ্যাড করতে বলেন, ঠিক কিনা? সো আমি এখন যেটা বললাম যে এ লাভেবল মাস্টারি একাডেমি, এখানে আমি একটা গেমিফিকেশন অ্যাড করলাম, তাই না? এই যে গেমিফিকেশন, এটাতে পয়েন্ট থাকবে, ব্যাচ থাকবে, অ্যাচিভমেন্ট থাকবে, চ্যালেঞ্জ থাকবে, কতক্ষণ যাবত জিততেছি, লিডার বোর্ড থাকবে, বিভিন্ন কম্পিটিশন থাকবে। সো দ্যাটস ফ্যান্টাস্টিক, তাই না? আপনি যেভাবে চেঞ্জ করতে চান এটা চেঞ্জ করে মোটামুটি এটারে রেডি করে দিলেন। দেখেন এটা কিন্তু বিরাট একটা মোটামুটি প্রম্পট লিখে দিল আমাকে, তার মানে আমি কিন্তু রেডি। তার মানে আমি প্রথম কাজটা কি করলাম, যদিও লাভেবল দিয়ে বানাবো, আমি চ্যাটজিপিটি যেতে পারি, ক্লডে যেতে পারি, জেমিনিতে যেতে পারি, আমি আমার প্রম্পটটা সুন্দর করে লেখায় নিব, কারণ প্রশ্নটা ঠিক মতো না করতে পারলে উত্তরটা কিন্তু ঠিক মতো দিতে পারবে না। সো আমি যদি এইখানে প্রম্পটটাকে আমি পেস্ট করে দিলাম, এক্স্যাক্টলি অ্যাজ ইজ, পুরো প্রম্পটটা পেস্ট করলাম, এখানে আমার প্রথম কাজটা হবে, আপনি দেখবেন এই লাভেবলে প্ল্যান মোড আর বিল্ড মোড। বিল্ড মোড মানে বানানো শুরু করা, কিন্তু আমি প্রথমে সবসময় আপনাদেরকে যেটা সাজেস্ট করব, প্ল্যান মোডে আপনি যাবেন। প্ল্যান মোডে গেলে হবে কি, লাভেবল করবে কি, এটার একটা আপনাকে সুন্দর করে একটা প্ল্যান বানায় দিবে। এইটা তো অনেক বড় একটা জিনিস, তাই না? এটা কিন্তু বিশাল একটা অ্যাপ্লিকেশন। আপনি যদি নর্মালি যদি এই অ্যাপ্লিকেশন বানাতে চান, আপনার অনেক খরচ হবে। আপনি যদি ইভেন কোড ক্যানিয়ন থেকে কিনে নিয়ে কনফিগার করে যদি পুরোটা শেষ করতে চান, তাও দেখা যাবে 1 মাস, 2 মাস, 3 মাস লেগে যাবে। ইট উইল টেক, নর্মাল কোড করে বিভিন্ন কোড থেকে বিভিন্ন জিনিস নিলেন, আপনার মতো করে কাস্টমাইজ করলেন, কন্টেন্টটাকে কালেক্ট করলেন, লাভেবলের জিনিসটা। সো আমি বললাম যে দেখো আমার এমভিপি কোডটা করো, এবং এমভিপি গেমিফিকেশনটাও চাই, লেটস সে প্লাস স্ট্রিক, ওকে গুড, আমি এটা দিলাম। ইমেল গুগল প্লাস স্টুডেন্ট লগ ইন, ওকে গুড, থাকলো, কোনো অসুবিধা, মানে লগ ইন করবে কিভাবে দেখেন, ওই যে গুগল অথেন্টিকেটর অলরেডি অ্যাড করে দিই, গুগল অথেন্টিকেটর, গুগল দিয়ে লগ ইন করা, এআই জেনারেটেড সিড, হোয়াট ডাজ দ্য ইনিশিয়াল কোর্স কন্টেন্ট কাম, বলি এআই দিয়ে বানাও, কোনো অসুবিধা নাই, সেটাও তুমি বানাও, এবং ইনক্লুড সার্টিফিকেটস এন্ড পেইড প্ল্যান ইন ভার্চুয়াল, নো নট ইয়েট, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি যদি চাই আমি দুইটাই দিলাম, বললাম যে হ্যাঁ ঠিক আছে বানাও, অসুবিধা নাই। সো তার মানে আমার প্ল্যানের মধ্যে আমি একটা এমভিপি মানে মিনিমালি ভায়াবল প্রোডাক্ট, সে আমি অ্যাপ্লিকেশনটা শুরু করি, প্রথম অংশটুকু আমি বানাই। এখন দেখেন তার মানে আমার এখন একটা প্ল্যান জেনারেট করতে হবে, আমি এখন অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি না, আমি একটা প্ল্যান করতেছি, মানে এই প্রোগ্রামটা আমি বানাচ্ছি যে কিভাবে কি করব। ইন দ্য টাইম এই প্ল্যানটা জেনারেট করতে করতে কয়েকটা জিনিস আপনাকে দেখাই, এখানে দেখবেন এই যে এটা হলো গিয়া আমার লাভেবলটা, কাজটা যেটা হচ্ছে হাতের বাঁ দিকে, ডান দিকে যখন অ্যাপ্লিকেশনটা বানানো হয়ে যাবে আমি প্রিভিউটা দেখতে পাবো। এখানে একটা আছে, এটা হলো যে আমি যদি আগের
কি কি বানাইছে সেটা ফেরত যাইতে চাই। অনেক সময় উল্টাপাল্টা জিনিস একটা লিখে দিলাম, এটা হয়েছে কিন্তু আমার পছন্দ হয় না, লেটস গো ব্যাক, সেটার জন্য হিস্ট্রি, এটারে ব্যাক হিস্ট্রিতে যাব। সো দেখেন আমাদের সুন্দর করে প্ল্যানটা হয়ে গেল। ইন দ্য মিন টাইম, হ্যাঁ, আমি যদি এখানে ক্লিক করি প্ল্যানটা দেখতে, এটা বলছে এই যে বাইলিঙ্গুয়াল একটা লার্নিং প্ল্যাটফর্ম, অথেন্টিকেশন এবং রোল কি কি থাকবে, বাইলিঙ্গুয়াল থাকবে, কোর্স ক্যাটালগ থাকবে, লেসন প্লেয়ার থাকবে, কুইজ থাকবে, গেমিফিকেশন থাকবে, এআই টিউটর, সার্টিফিকেট, স্ট্রাইপ পেমেন্ট, পেমেন্টটা কিভাবে আমরা বাংলাদেশে হলে এসএসএল পেমেন্টও নিতে পারি, গ্লোবাল যেহেতু স্ট্রাইপ। তারপরে অ্যাডমিন ড্যাশবোর্ড, নোটিফিকেশন, আমি বলতে পারি যে এটা স্ট্রাইপের সাথে, দেখেন আমি এখানে স্ট্রাইপের বদলে আমি এখানে দিলাম পেমেন্টস, হ্যাঁ, ফ্রি প্রিমিয়াম পেমেন্ট উই বিল্ট ইন স্ট্রাইপ এন্ড and SSL from বাংলাদেশ পেমেন্ট, ঠিক আছে। তার মানে আমি বললাম যে স্ট্রাইপ গ্লোবালি, আর এই যে দেখেন আমি আমার প্ল্যানের মধ্যেই কিন্তু আমি লিখতে পাচ্ছি। সো ওয়ান অফ দ্য বেস্ট থিং ইজ, আপনি যে প্ল্যানটা দেখলেন চাইলে আপনি নিজেই মডিফাই করতে পারবেন, প্ল্যানের মধ্যে কিন্তু আমি লিখলাম, তাই না? লেখার পরে তারপরে এখানে ডাটা মডেলিংটা লেখা আছে, আমি আর কিছুই চেঞ্জ করলাম না, শুধু যেহেতু আমাদের অল্প সময়, এইটারে আমি সেভ এবং অ্যাপ্রুভ করলাম। আমি বললাম যে ঠিক আছে, এই প্ল্যানটা আমি অ্যাপ্রুভ করব। আপনার অ্যাপ্রুভ না করলে, প্ল্যান মোডে যখন যাবেন অ্যাপ্রুভ না করলে তখন সেটা এক্সিকিউট করবে না। আচ্ছা, এবার প্ল্যান করার আরেকটা সুবিধা আছে, প্ল্যান করলে এক ক্রেডিট খরচ হয়, কিন্তু প্ল্যান করলে লাভবল করবে কি, আপনি যে ভাষাতে লিখছেন সেই ভাষাটা লাভবলের নিজের ভাষাতে এটা কনভার্ট করে নিবে, and that is one of the really important one, এটা আপনার মনে রাখতে হবে। দেখেন এখানে আরেকটা জিনিস আছে, আমি একটু দেখাই, যখন এটা এনেবল করতেছে, এখানে একটা আমি যদি এখানে প্লাস চাই, প্লাস বাটন, আপনি যেখানে টাইপ করবেন জিনিসগুলা, কথা বলবেন বা তার সাথে কনভার্স করবেন, তাকে বলবেন জিনিসটা, কোডিং যেটা, ভাইবিং করবেন যেটা, এখানে যখন যাবেন ফাইল অ্যাটাচ করতে পারবেন, কোনো স্কিল থাকলে স্কিল গুলো অ্যাটাচ করতে পারবেন। এগুলো নিয়ে আমরা পরের সেশনে আমাদের কথা বলবো। এগুলা তো একটা অ্যাডভান্স, আপনারা মিউটে থাকেন, কোনো প্রশ্ন থাকলে কথা বললেন, তা নাহলে মিউটে থাকেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাটাচে আপনি ফাইল অ্যাটাচ করতে পারবেন, ইমেজ অ্যাটাচ করতে পারবেন, সবকিছুই অ্যাটাচ করতে পারবেন, অথবা স্ক্রিনশটটা এখান থেকে নিতে পারবেন আপনি চাইলে। গিটহাবের সাথে কানেক্ট করতে পারবেন, কারণ আপনি যদি যারা কোডিং করেন তারা জানেন যে আমরা কোডটাকে একটা জায়গায় সেভ করে রাখবো, সেটা গিটহাবের সাথে কানেক্ট করা। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি বলবো আপনাদের ফোকাস করার জন্য, অ্যাটলিস্ট এই কোর্সে, নলেজ। নলেজটা হলো যে আমার এই প্রজেক্টের নলেজটা সম্পর্কে আমার, ওই যে আমি যেটা বানাইলাম না, সেই জিনিসটা আমি পুরাটা এখানে লিখে দিতে পারি, 10,000 ক্যারেক্টার পর্যন্ত দিবে, অথচ এটা কিন্তু তার চেয়েও বিশাল একটা বড় জিনিস হয়ে গেছে। সো আমি হয়তো পুরোটা লিখতে পারবো না, আমি বলতে পারবো যে ক্রিয়েট, এখানে যাই, আবার চ্যাট জিপিটি থেকে যাই, বলি আমাকে ওই উপরের যে কোড ব্লকটা, এইটারে অল্প করে 9,000 ক্যারেক্টারের মধ্যে একটা নলেজ বানায় দাও, যেটা আমি লাভবলের নলেজের মধ্যে রাখবো, এটা কোড ব্লকের মধ্যে দিও। সো তার মানে আমি কি করলাম, যে এই যে উপরের জিনিসটা দিচ্ছে, দেখেন আপনার এটা কিন্তু 10,000 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, এত বড় তো আমি দিতে পারতেছি না, আমার দরকার 10,000 ক্যারেক্টারের নিচে একটা নলেজ, এই নলেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো একটা সেকেন্ড, সরি, চ্যাট জিপিটিতে এখন আমার জন্য এই নলেজটা সে বানাইলো, এইটা হইতে হবে আপনার 10,000 ক্যারেক্টার, 9,000 ক্যারেক্টারের মধ্যে রাখতে বলতেছি তাকে আমি, তা না হলে দেখা যাবে এটা এইখানে আমি সেভ করতে পারতেছি না। নলেজটার মানে কি, মানেটা হলো আমি যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি, এই জিনিসটা কি জিনিস বানাচ্ছি বারবার আমার মনে করায় দিতে হবে না, এই যে প্রজেক্টের নলেজ, এটা আমি করে রাখি সাধারণত, তাহলে হলো গিয়ে আমার নলেজটা থাকলো। দেখেন আমি কিন্তু অ্যাপ্লিকেশন বানাচ্ছি অলরেডি, অ্যাপ্লিকেশন কিন্তু এখনো সে বানাচ্ছে, কিন্তু ইন দ্য মিন টাইম আমি তাকে নলেজটা দিলাম, তাকে এই যে এটা হলো আমার প্রজেক্টের ব্যাপারটা, এখন সেই এই যে দেখেন কি করতেছে সেটা আমরা দেখবো একটু পরেই। তার মানে আমি তাকে নলেজটা দিলাম, এই যে এখানে প্লাস বাটনটা আছে, নলেজটা দিলাম কেন, কারণ তাহলে সে অ্যাপ্লিকেশনের ভিতরে কি থাকবে সেটা সবসময় তার মাথায় থাকবে, তাকে একটা আইডিয়া দিলাম যে এই জিনিস। এখন এটা মোটামুটি প্ল্যান করছে, এই যে আমরা দেখলাম না একটু আগে, যে এই যে প্ল্যানটা যদি দেখতে চাই, আবার প্ল্যান বাটনে ক্লিক করলে আমি পুরো প্ল্যানটা দেখতে পাবো যে কি নিয়ে কাজ করতেছে, সেটা আমি ক্লোজ করলাম।
এবং আমি যদি এখানে দেখতে চাই যে এখন সে কি 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 নিয়ে কাজ করতেছে, কি কি ফাইল বানাচ্ছে, আমাদের ফাংশন নাই, এখনো আসে নাই। আমাদের কোডিংটা যদি আমরা দেখতে চাই, এই যে সবগুলা কোড সে লিখে ফেলছে, এটা হলো আমার প্ল্যানের কোড, এটা হলো আমার প্রজেক্ট, এটা বিভিন্ন কম্পোনেন্ট গুলা, এই যে কোড গুলা সব কিন্তু সে এখন কন্টিনিউয়াসলি লিখে যাচ্ছে। উইল কাম ব্যাক টু দ্য কোড। আমরা হয়তো কোডটা অত ভালো বুঝবো না এই মুহূর্তে, আপনি যদি কোডিং এর ব্যাকগ্রাউন্ড না হয়, তা না হলে আপনি বুঝতে পারবেন না। এখানে দেখেন কিন্তু অলরেডি ডাটাবেসটাও লিখে ফেলছে, সুপারবেস একটা ডাটাবেস, এবং অন্যান্য আরো কিছু জিনিস আছে যেটা হলো অ্যানালিটিক্স। এখানে যদি এখানে আমার ইউজাররা কারা আমার অ্যাপ্লিকেশনে আসতেছে এই সমস্ত ইনফরমেশন দেখতে পাবো। ক্লাউড হলে গিয়া যে আমি এটা কি সার্ভার ব্যবহার করি না, এটা তো হোস্ট করতে হবে কোনো না কোনো জায়গায়। ওই যে আমরা হোস্টিং এর কথা বলি, এইটা হলো ক্লাউডে হলো আপনার হোস্টিং, ডাটাবেস, এআই, ইউজার। আপনি যদি অ্যাডভান্স সেটিং এ যান তখন দেখবেন যে সাইজ, কি ধরনের সাইজ, এটা একটা ছোট একটা সাইজের ভিএম ভার্চুয়াল মেশিন ব্যবহার করতেছে। সো তার মানে কেউ যদি টেকনিক্যালি অনেক ডেপথে যেতে চায়, তারা কিন্তু এগুলো সবকিছুই এখানে তারা দেখতে পাবে। বুঝতে পারছেন? সো এগেইন মোর গেলে আমি ক্লাউড অ্যানালিটিক্স আছে, ক্লাউড আছে, আমার পেমেন্টের প্রসেসটা কি, আমি যদি টাকা নিতে চাই বিকাশের মাধ্যমে, স্ট্রাইপের মাধ্যমে, আমি বিল পেমেন্ট শপিফাই কানেক্টর দিয়ে আমি যদি নিতে চাই, বিল্ট ইন পেমেন্টটা হলো ধরেন আপনার স্ট্রাইপ বেসিক্যালি, সেটা। আমার সিকিউরিটি গুলাও আমি দেখতে পাবো। আমি যখন অ্যাপ্লিকেশন একটা বানাবো, এটার মধ্যে সিকিউরড হইতে হবে তো, তাই না? সো আপনি যদি চান সিকিউরিটি স্ক্যানিং করলে এখান থেকে সব ভালনারেবিলিটি গুলা, কোডের মধ্যে কি লিখছেন, ভুল লিখছেন না, এগুলা সবকিছু আমি বের করে নিয়ে আসতে পারবো। তারপরে যেটা করতে হবে, আমার এখন মার্কেট করতে হবে, তাই না? মানুষজনের জানতে হবে, এসইও করা, এবং নিজস্ব একটা ডোমেইনে এটারে পাবলিশ করা, সার্চ বের করে নিয়ে আসা, এগুলো সমস্ত কিছু কিন্তু এসইও এন্ড এআই সার্চ এর মধ্যে চলে আসে। লাভেল কিন্তু কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস অ্যাড করতেছে, বাই করতেছে, বানাচ্ছে, এটা কিন্তু হচ্ছে। আমরা একটা আনফরচুনেটলি একটা অনেক বড় একটা অ্যাপ্লিকেশন। এখন একটা মজার জিনিস দেখেন, আমি যদি লাভেবলে এই অ্যাপ্লিকেশনটা, এখন তো অ্যাপ্লিকেশনটা বাড়ছে না, আমি ক্লডে যে একটা একটা জিনিস বলবো, এগেইন আপনারা বিভিন্ন জিনিস ইউজ করেন, আপনারা বিভিন্ন এআই টুল ব্যবহার করেন। আমি দেখাচ্ছি ক্লড, একটু আগে চ্যাট জিপিটি দেখালাম, এখন একটা ক্লডে দেখাচ্ছি। আমি বলতে পারি আই ওয়ান্ট টু বি, আমি মাস্টার হতে চাই, হ্যাঁ, এই যে লাভেবলের মাস্টার হতে চাই, সেটার জন্য কন্টেন্টটা তুমি আমাকে লিখে দাও। লাভেবল নিজে কিন্তু কন্টেন্ট লিখতেছে না, সে কিন্তু কন্টেন্ট কোনো না কোনো জায়গা থেকে আপনাকে কিন্তু তাকে দিতে হবে। তার মানে আমি অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি, হ্যাঁ, হোস্ট করলাম, তারপরে কি দিব সেখানে, যেমন ধরেন আপনার ই কমার্স সাইট হলে সেখানে কি এক গ্লাস পানি থাকবে, নাকি একটা শাড়ি থাকবে, না একটা একটা ফ্রিজ, টিভি বিক্রি করবেন, সেটা যেমন আপনার বলে দিতে হয়, এইখানেও কন্টেন্টটা আপনার বলে দিতে হবে। সো টিপিক্যালি আমি কন্টেন্টের জন্য ক্লাউডে যাই, আমি প্রম্পটের জন্য চ্যাট জিপিটি দিয়ে যাই, এক একজনে এক একটা পছন্দ করে, আমি এইটার জন্য পছন্দ করি। সো আমি বলতে পারি, দেখেন এখানে এগেইন আমি ভয়েসে ব্যবহার করি, তাহলে সময় কম লাগে। আমি লাভেবলের মাস্টার হইতে চাই, বাংলা এবং ইংরেজিতে এইচটিএমএল কন্টেন্ট বানায় দাও আমাকে, যাতে আমি এইটা একদম সুপার মাস্টার হতে পারি। এইটা পুরোটা এইচটিএমএল এ থাকবে। সবগুলো লাভেবল, আমার কোনো ধারণাই নাই, লাভেবলে 0 থেকে মাস্টার পর্যন্ত যাতে আমি হতে পারি, এই ধরনের একটা এইচটিএমএল আমাকে বানায় দাও। দেখেন এখানে একটা চ্যালেঞ্জটা দেখছেন, এটা কিন্তু বাংলাটা কিছু বুঝে নাই। সো আমি ইংরেজিতে বলবো এখন। I want to become a master of Lovable from 0 to expert. Create an HTML tool that can be offline and downloaded, where all information from Lovable, where I know nothing, and I can become a really good master of it. Build this application for locally run, and I can download that HTML. সো আমি যেটা বললাম এখানে, এটা বাংলাটা ঠিক মতো বুঝে নেই, চ্যাট জিপিটির মতো, এই কারণে চ্যাট জিপিটিটা বেশি ব্যবহার করি। এখানেও বুঝে না তা না, কিন্তু ভয়েসে অত ভালো করতে পারলো না আনফরচুনেটলি। যদি আমি একদম লেটেস্ট মডেলটাই ব্যবহার করতেছি, ওপাস 4.8, এইটা মডেলটা ব্যবহার করতেছি। তার মানে এইটা হলো যে একটা এই অ্যাপ্লিকেশনটা বানাই দিচ্ছে, কারণ আমার কিন্তু কন্টেন্টটা আবার এখানে দিতে হবে লাভেবলে কিন্তু এগেইন কোনো কন্টেন্ট থাকতেছে না। যেহেতু লাভেলে কোনো কন্টেন্ট থাকতেছে না, তাহলে আমি জিবিডি থেকেও নিয়ে আসতে পারি,
আমি ক্লড থেকেও নিয়ে আসতে পারি, জেমিনাই থেকে নিয়ে আসতে পারি, যে কোনো এক জায়গা থেকে আমার তো এটা আনতে হবে সার্চ করে, অথবা গুগল সার্চ করেও আপনি আনতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গুগল সার্চ করে আনলে আপনার অনেক বেশি সময় লাগবে। একদম অর্গানাইজড ভাবে আমি কার কাছ থেকে পাবো? আমি অর্গানাইজড ভাবে এই জিনিসটা লাভেবল মাস্টারি অ্যাপ বানাচ্ছি, যেটা এই জায়গায় মানে সবচেয়ে ভালো অর্গানাইজ ভাবে যে দিবে সেটা আমি দেখছি ক্লড। এইটা যখন এটা বানাচ্ছে আমি আপনাকে দেখাই, একটা অ্যাপ্লিকেশন আমি বানাইছি, কার্সার নামে একটা লাভেবলের মতো একটা অ্যাপ্লিকেশন আছে। আপনারা যারা লাভেবল জানেন তারা হয়তো এইটা জানেন সেটা ভালো মতোই। গিভ মি 1 সেকেন্ড, এইটার একটা সেকেন্ড আমি আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে বানাইছি। এটা কিন্তু লোকালি রান করা, হ্যাঁ। এই যে দেখেন আমি একটা মাস্টার হইতে চাচ্ছি কার্সারে, এটা কিন্তু সবকিছু সুন্দর করে দেয় 30 দিনে মাস্টার। প্রথমে তুমি শিখবা এইটা কার্সারটা কি জিনিস, হ্যাঁ, তারপরে শিখবা ইন্টারফেসটা কি, কিভাবে সেট করতে হয়। আমি তো এটা শুধু ইংরেজিতে রাখছি, আপনি যদি চাইতেন এটা আপনি বাংলাতেও করতে পারবেন। তারপরে কোর ওয়ার্কফ্লো কি, ওই যে ট্রেনিং যেভাবে হয় না, আগে যেমন ট্রেনিং গুলা করতে আমাদের অনেক টাকা খরচ হইতো, অনেক কিছু লাগতো, এখনো লাগবে যদি আপনি ওইভাবে মানুষের কাছ থেকে শিখতে চান। কিন্তু আপনি যদি নিজে নিজে শেখার মতো পার্সন হন, তাহলে ইউ ক্যান জাস্ট বিল্ড ইট। আপনি নিজে নিজেই কিন্তু মাস্টার হতে পারবেন। এই দেখেন বিভিন্ন জিনিস এখানে আছে, চ্যাট এন্ড আস্ক মোড কিভাবে কাজ করতে হয়। তার মানে কি, হোয়াট ইজ কার্সার, এটা তো বললো আপনাকে, মানে কার্সারের কথা বলতেছি, দিতে পারেন একই কথা। কার্সার দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন বানাতে পারেন, কিন্তু লাভেবল ইজ ওয়ান অফ দ্য বেটার ওয়ান, ইজি, মানে আপনি দেখতেছেন হচ্ছে, হ্যাঁ। এরপরে এখানে কিন্তু দেখেন একটা ভিডিও দিয়ে দিল আমাকে, আমি যদি চাই এখানে একটা ইউটিউব ভিডিও আমাকে দিয়ে দিচ্ছে এই যে কার্সারের। সো তার মানে এরকম কার্সারের একটা ভিডিও আমাকে দিয়ে দিচ্ছে, তার মানে সে ভিডিওগুলো অ্যাড করছে। তারপরে এখানে এজেন্ট কাকে বলে, কার্সার ডাউনলোড, কার্সারটা কিভাবে করতে হবে, তার মানে একদম কিচ্ছু যে জানে না সে একজন মাস্টার হওয়ার জন্য যা দরকার সেই জিনিসগুলা সে পেয়ে যাবে। একটা সেকেন্ড আমি দেখি লাভাবলের মাস্টারি, আর একটা হলো এইখানে এখনো লাভেবল কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাপ্লিকেশন হচ্ছে। আমি আসলে একটু ছোট অ্যাপ্লিকেশন নেওয়াটা উচিত ছিল, বাট এবং কার্সার, এই যে আমি যেভাবে কার্সারের জন্য একটা অ্যাপ্লিকেশন বানাইছি, সিমিলারলি আমি লাভেবলের জন্য একটা অ্যাপ্লিকেশন বানাবো। এখন অ্যাপ্লিকেশন বানানোর পরে আমি যদি ওই এইচটিএমএল কন্টেন্টটা ডাউনলোড করি, তাহলে এইখানে যেমন কার্সারেরটা দেখাচ্ছি, এই যে যেমন এটা একটা এইচটিএমএল কন্টেন্ট, হ্যাঁ, মানে কি একটা দেখেন লেখা টেখা সবগুলা তথ্যগুলা কালেক্ট করছে, এই তথ্যগুলা কিন্তু লাভেবলের কাছে থাকবে না, এগুলা কিন্তু লাভেবলের কাছে থাকবে না, এইটা আপনার দিয়ে দিতে হবে। এই যে স্টেপ বাই স্টেপ পিকে মাল্টি ফাইল, এই যে কথাটা লেখা আছে না, 1 নাম্বার স্টেপ এইটা, 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ এইটা, 4 নাম্বার স্টেপ, 5 নাম্বার স্টেপ, এই যে লেখাগুলা যে দেওয়া আছে, এই লেখাগুলা কিন্তু লাভেবলের কাছে নাই। কিন্তু লাভেবল যেটা করছে যে ওই যে পয়েন্ট পাচ্ছি, স্কোর করতেছি, রেজিস্ট্রেশন করলাম, এগুলা সব কিন্তু সে করে দিবে। এই যে দেখেন এটা কিন্তু অলরেডি বানানো শুরু করে দিছে লাভেবল, কিন্তু এই যে টাইটেল গুলা, এই যে হিরো টাইটেল, এটা লেখা শুরু করছে, এখনো শেষ হয় নাই, লেখা শেষ হলে আপনি পেয়ে যাবেন বাংলা এবং ইংলিশ শুরু হয়ে গেছে। এই যে প্রাইসিংটা এখানে চলে আসবে, এই যে হিরো টাইটেলটা চলে আসছে, মাস্টার লাভেবল ফ্রম জিরো টু প্রফেশনাল, তাই না, স্টার্ট লার্নিং ফ্রি, তারপরে আপনার প্রাইসিং, এগুলা যদি আপনি যান তখন আপনি আস্তে আস্তে এগুলা বিল্ড হচ্ছে, এখনো কিন্তু অনেক কিছুই হয় নাই। তারপরে এখানে সাইন ইন সাইন আপ করার ব্যাপারটা বিল্ড হচ্ছে, তার মানে আমার এখানে কিন্তু এই যে হোম পেজ, আমার হোম পেজটা বানানো হয়ে গেল, তাই না। সো আমার কারিকুলামটা শুরু হইলো এই যে বিল্ড ইন মাস্টারি, তার মানে এখন আমার অ্যাপ্লিকেশনটার মেইন পেজটা বানানো শেষ। আমি যদি স্টার্ট লার্নিং ফ্রিতে গেলে এই দেখেন আমার সাইন আপটা আমার হয়ে গেল, লাভেবল মাস্টারি একাডেমি, এইটা আমার সাইন আপটা কিন্তু চলে আসছে। সো তার মানে আমি যদি চাই এখন গুগল দিয়ে সাইন আপ করা শুরু করতে পারবো, এখনো শেষ হয় নাই, এটা কনফিগার করতেছে। সো আই গো ব্যাক টু মেইন পেজ, হোম পেজে গেলাম। এই জায়গাটা হলো আপনার জন্য একটা ইন্টারেস্টিং একটা জায়গা, এইখানে গেলে সবগুলা ফোল্ডার দেখতে পাবেন, যে হোম পেজ, তারপরে কোন পেজ আছে কি আসে বিষয়, যেমন স্ল্যাশ ডক্স স্ল্যাশ অ্যাডমিন, মানে আছে না, আমরা এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যাই, সেটা হলো উপরের থেকে এই যে এই যে ইউআরএল এর মতন একটা জায়গা আছে, এখানে আপনি ক্লিক করলে এই জায়গা থেকে আপনি যে কোনো জায়গায় নেভিগেট করতে পারবে, এটা নেভিগেশনের জন্য একটা পেইন। সো তার মানে আমি এই জিনিসটা আমি পেয়ে যাচ্ছি, দেখেন
এটা বানাইতে আমি কিন্তু দুইটা কাজ একসাথে, তিনটা কাজ একসাথে করলাম না, তিনটা এআই দিয়ে আপনাদের জন্য খুব সহজ করে দিচ্ছি। একটা হলো যে আমি কি প্রশ্ন করব, প্রশ্নটা আমি ঠিক মতো করতে পারবো না, সুতরাং প্রশ্নটা করার জন্য আমি একজনের কাছ থেকে হেল্প নিলাম, চ্যাট জিপিটির কাছ থেকে। বললাম ভাই আমার প্রশ্নটা সুন্দর করে দাও, যে আমাকে প্রম্পটটা লিখে দাও, কারণ এটা বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পটটা লিখলাম, প্রম্পটটা লিখে নিয়ে কিছু মডিফাই করলাম, পছন্দ হয় না এটা সেটা অ্যাড করলাম, এই সেই হোয়াটএভার। আমি যেমন এখানে গেমিফিকেশন অ্যাড করলাম, তারপরে আমি এটা এখানে দিলাম, লাও বলে দিয়ে বললাম যে তুমি এখন প্ল্যান মোডে কাজ করো, প্ল্যান মোড। ঠিক আছে, যখন এটা প্ল্যান মোডে কাজ করা শুরু করলো তখন আমাকে পুরো একটা প্ল্যান দিল, তাই না? এই যে এটা হলো আমি প্ল্যানটা দিল যে আমি এইভাবে এইভাবে জিনিসগুলো বানাবো, একদম টেকনিক্যাল ডিটেল। আপনি যদি এগুলা পড়েন না, প্রথমবার কিছুই বুঝবো, আমিও কিছুই বুঝি নাই, তারপরে 2-3 বার পড়ার পর আস্তে আস্তে মাস্টার হয়ে গেছি। মাস্টার না মানে এখন খুব সহজে বুঝতে পারি। এই যে এখানে গেমিফিকেশনটা কেমনে হচ্ছে, এক্সপি পার অ্যাকশন, মানে এক্সপেরিয়েন্স পয়েন্ট, কিভাবে পয়েন্ট পাবে না পাবে, এগুলো সবকিছু ডিটেল বলে দিছে। সো তার মানে আমি কিন্তু মাস্টার হওয়ার দরকার নাই, আস্তে আস্তে আপনি কিন্তু অনেক কিছু জেনে যাবেন প্ল্যান মোডে করলে। প্ল্যান মোড করার পরে বললেন যে ও এইবার তুমি এক্সিকিউট করো, এইবার তুমি বিল্ড করো। তার মানে প্ল্যান মোড আর বিল্ড মোড এখানে আছে, সেখান থেকে বললাম যে এইবার তুমি বিল্ড করা শুরু করো। যখন এটা করতেছে তখন আমি বললাম যে তাহলে আমি একটা নলেজ দিয়ে দিই, যে এই জিনিসটা যে কি জিনিস সেটা যাতে সে বারবার আমাকে জিজ্ঞেস না করে, ভুল যাতে না করে। সে কারণে আমি ওই চ্যাট জিপিটিতে বললাম যে তুমি লাভেলের জন্য 10,000 ক্যারেক্টারের নিচে 9,000 ক্যারেক্টার বলছি, 9,000 ক্যারেক্টারের মধ্যে এই পুরো লেখাটা লিখে দাও, যাতে আমি নলেজ হিসেবে, লাভেলের নলেজ হিসেবে ইউজ করতে পারি। সো নলেজটা হয়ে গেল। এবার আমার অ্যাপ্লিকেশনটা বানানো শেষ, বানানো হচ্ছে, এখনো ধরেন বানাচ্ছে, আরো কন্টিনিউ করতেছে। এটা করতে কিন্তু অনেক ক্রেডিট লাগবে, 5 ক্রেডিটে হবে না, কারণ এটা অনেক বড় অ্যাপ্লিকেশন। সো ধরেন আপনার এই অ্যাপ্লিকেশন বানাচ্ছে, এখন আমার দরকার তো কন্টেন্ট, তাই না? কন্টেন্ট লাও বলে কন্টেন্টটা কিভাবে হবে, এই যে তখন আমি গেলাম ক্লডে, ক্লডে যেয়ে বললাম যে আমাকে তুমি এই কন্টেন্টটা বানায় দাও, কন্টেন্টটা এইচটিএমএল আকারে বানায় দাও। এইচটিএমএল হলো সিম্পল একটা ওয়েব পেজ, যেটা আপনি যে কোনো মোবাইলও হোক বা ফোন হোক বা আপনার টিভি হোক বা ট্যাব হোক, যেখান থেকে, অথবা আপনার ল্যাপটপ হোক, সবখান থেকে আপনি একইভাবে সুন্দর মতন দেখতে পাবেন। অনেকে তো অনেক কিছু আমরা প্ল্যাটফর্ম ইউজ করি, সুতরাং সেভাবে আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারবো। আমি আপনাকে দেখাইছি আগে একটা জিনিস আমি বানাইছিলাম, সেটা হলো কার্সারেরটা, এবং কার্সারেরটার এক্সাম্পলটা হলো এরকম। এই জিনিসটাকে আমি ডাউনলোড করে তখন আমি লাও বলে বলবো যে এই যে আমার কন্টেন্ট, তুমি অ্যাপ্লিকেশন বানাইছো, খুব ভালো কথা, এখন তুমি কন্টেন্টটাকে অ্যাড করে ফেলো, এইটা। সো মোটামুটি লাভেবলের মাধ্যমে আমার যা দরকার তা বানাইতে পারবো। এখন আমি যদি ডান দিকের বাটনটা আমার পছন্দ হয় নাই, বাম দিকের বাটনটা আমার একটু দেখতে চাচ্ছি, এটা আমার এরকম, সো তখন আমি লাভেবলকে এগেইন এখানে ভয়েস মোড আছে, অথবা আমি টাইপ করে বলতে পারবো। আমি আপনাদেরকে এতক্ষণ যা কিছু করে দেখাইছি সবগুলা ভয়েস মোডে। যেমন ধরেন আমি বললাম যে এই জায়গাটা আমার পছন্দ হয় না, এটা বেগুনি রং, আমি এটারে কালো রং করতে চাই, তখন এটারে বললে যে কালো রং, তখন এটা কিন্তু কালো রং হয়ে যাবে। এই দেখেন আমার কিন্তু মোটামুটি সবগুলা কাজ এখানে শেষ হয়ে গেল। হ্যাঁ, সো স্টার্ট লার্নিং ফর ফ্রি, উপস, সাইন ইন, এই যে দেখেন। এখন আমি বলবো যে আমার নেক্সট জিনিসগুলা বানাও, কারণ এখন কিন্তু বানানো শেষই হয় নাই। যাতেই ক্লিক করি এটা বলতেছে 404 পেজ নট ফাউন্ড। তার মানে আমি এখন বলতে পারি okay, start continue building this application into the next phase, and plan for it first, because everywhere I click I see 404. আপনার যা দেখেন তাই বলবেন, সেটা সে এখানে প্ল্যান মোডে গেলে মোটামুটি আপনাকে পুরো প্ল্যান করে দেখাবে। ও আচ্ছা তুমি তো এরকম দেখতেছো, এই যে দেখেন আমি করছি দেখে সেটাও এখানে কিন্তু চলে আসছে। সো বেসিক্যালি এগেইন আমি সাধারণত ভয়েস দিয়েই করি, এখন আর টাইপ করি না, টাইপ করতে অনেক সময় লেগে যায়। সো আমি জানি আমাদের সময়টা শেষ হয়ে গেছে, বাট আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি এখন প্রশ্নগুলো নিতে পারি। আমরা কি কি করলাম আমি একটু সামারি করি। আমরা চ্যাট জিপিটি দিয়ে আমি অ্যাপ্লিকেশনটা প্রম্পটটা লিখলাম, তারপরে আমি সেইটাকে লাভেবলে দিলাম, লাভেবলের ড্যাশবোর্ডে দিলাম বা চ্যাট মোডে। সেখান থেকে আমি প্ল্যান মোডে এইটাকে এক্সিকিউট করলাম, যাতে আমাকে একটা পুরো প্ল্যান দেয়। প্ল্যানটা হওয়ার পরে তারপরে আমি তাকে বিল্ড মোডে গেলাম, বললাম যে এইবার তুমি অ্যাপ্লিকেশনটা বানাও। এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস। দেখেন আমরা যাই করি না করি, ধরেন আপনি বাজারে যাবেন, বাজারে যাই কিছু কিনবেন, তাহলে কি আপনার একটা কি জন্য কোথায় যাচ্ছেন এটা তো আপনি জানতে হবে। ও আচ্ছা কোন বাজারে যাবো, কাঁচা বাজার, ওকে,
এই জিনিসটা তো জানতে হবে আমার, তাই না? সো এটা হলো গিয়ে প্রম্পটিং। তারপরে আমি এখানে কি কি কিনবো, প্ল্যান মোডে আমি এইসব আইটেম গুলা কিনবো, এই জিনিসগুলা কিনবো, এভাবে করব। ওকে গুড, সেটাও আমি শিখলাম। আমি করলাম, লিখলাম, লেখার পরে তারপরে আমি বাজারে গেলাম। এই একই কথা আমরা ডেইলি লাইফে যেভাবে কাজ করি ওইভাবেই আমরা কাজ করি। কারণ আমি তো কিছু জানি না, হয়তো বাজারে প্রথমবারের মতো যাচ্ছি, অথবা মাছ প্রথমবারের মতো কিনবো, কোন মাছটা ভালো সেগুলো তো আমি জিনিসগুলো জানা নাই। এরপরে আমার কন্টেন্টটা দরকার, বুঝছেন না? কন্টেন্টের জন্য এই যে এখানে দেখেন এই যে 404 গুলা আমি তখন বললাম, এটারে অ্যাপ্রুভ করে দিলাম, এটা বিল করা শুরু করছে। তারপরে আমার যে কন্টেন্ট গুলা, যে আমি যে জিনিসগুলা কিনবো, ব্যাগের মধ্যে ভরবো, একটা ব্যাগ দরকার, এই দরকার, এইগুলা তো আমি আগের থেকে কিছুই করতে পারতেছি না। জানি আমি রিক্সা করে বাজারে যাব, জানি কিনবো, কিন্তু কি যে জিনিসগুলা কিনবো সেটা লিস্টও আছে, ওই জিনিসটা কি সেটা কিন্তু আমি আবার আপনাদেরকে দেখাইলাম। আমি আপনাদেরকে সরি, এই লাভবলের এই দেখেন এখন আমার এখানে কিন্তু আমার ইয়েটা হয়ে গেছে, বিকাম এ লাভেবল মাস্টার। এই দেখেন লেসন গাইড, এই যে এইটা পুরাটা আমার কিন্তু এখন হয়ে গেছে। আমি যদি ক্লিক করি ওরিয়েন্টেশন হোয়াট ইজ লাভেবল এন্ড হাউ টু বিল্ড ইট, এখানে যদি যান লাভেবল, দেখছেন কি সুন্দর করে আমাকে কন্টেন্ট গুলা লিখে দিচ্ছে। কেন আমি তিনটা আলাদা করে গেলাম? কারণ আইডিয়াটা হলো যে আই ওয়ান্ট টু বিল্ড সামথিং রিয়েলি রিয়েলি ওয়েল। এবং দেখেন ওরিয়েন্টেশন, ফার্স্ট বিল্ড থেকে এক্সপার্ট প্লেবুক পর্যন্ত। এক্সপার্ট প্লেবুক, ওয়ার্ক সিম্পল, ক্রেডিট অপটিমাইজেশন, কেমনে ক্রেডিট করতে হয়। সো আমি এখন যদি এটাকে ডাউনলোড করি এইচটিএমএল এ, পুরো জিনিসটা এইচটিএমএল এ আমি আমার ডাউনলোডে চলে যাই, একটা সেকেন্ড, ডাউনলোডে আমি এটারে সেভ করলাম, ঠিক আছে? এখন দেখেন মজার জিনিসটা কি, এইটারে আমি অ্যাটাচ করি ফাইলটাকে, ওই যে ডাউনলোড করলাম না লাভেবল মাস্টারি, হ্যাঁ, use the attached lovable mastery and generate all content from here. You can change the color, but every single content, full navigation pane should be there, and create a demo, click to log in and start learning. তার মানে আমি বললাম কি, যে তুমি এই জিনিসটা বানানোই আছে, দেখেন আমাকে ওর কিন্তু অনেক কিছু বানাই দিছে। সো যেহেতু এখানে কোনো কন্টেন্ট নাই, আমার তো কন্টেন্ট গুলাকে আমার অ্যাড করতে হবে। তার মানে লাভেবল এখন দেখে শুনে এই কন্টেন্টটা এখানে আমাকে অ্যাড করে দিবে। আমি যে স্টার্ট লার্নিং ফ্রি তে গেলে এখন তো কিচ্ছু নাই, তখন দেখবেন যে আমার কন্টেন্ট গুলো চলে আসবে। সো উইথ দ্যাট আমি আপাতত আজকে এখানেই শেষ করতেছি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নের আমি উত্তর দেই। আপনাদের হয়তো দুইজন হাত তুলছেন, যারা যারা হাত তুলছেন একজন একজন করে আমাকে প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমি আনোয়ার হোসেন পলাশ বলছি। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে লাভাবেল দিয়ে তাহলে আমি আমার নেম চিপ হোস্টিং আছে, ওইখানে আমার ডোমেইন পারচেজ করা আছে, তো আমি এখন আমার এই নেম চিপের হোস্টিং এ এটা কিভাবে হোস্ট করব বা কিভাবে ইন্টিগ্রেশন করব এটা একটু বলবেন। আর যেটা জানতে চাচ্ছি যে আমি যদি চাই যে এটাকে ওয়ার্ডপ্রেস বা আমার নিজস্ব কোনো সিএমএস এ যদি এটা কনভার্ট করতে চাই, সো ওই জায়গাটাতে প্রসেসটা কিভাবে হবে, এবং মানে অন্যান্য এপিআই গুলো যদি ইন্টিগ্রেট করতে চাই ওই প্রসেসটা কি হবে, এটা একটু কাইন্ডলি একটু জানাবেন স্যার। হ্যাঁ, একটা জিনিস, নেমচিপ হলো গিয়ে হোস্টিং প্ল্যাটফর্ম, লাভেবল হলো গিয়ে কোডিং প্ল্যাটফর্ম। নেমচিপে যদি আপনি হোস্ট করতে চান দুইভাবে করতে পারেন। আপনার কোডটাকে আপনি গিটহাবে নিয়ে তারপরে সেখান থেকে আপনি ওইখানে কোডটা আপনি ওইখানে হোস্ট করে নিতে পারেন, এক নাম্বার। লাভেবলকেও বলতে পারেন নেমচিপে হোস্ট করার জন্য, বাট লাভেবল সাধারণত নেমচিপের সাথে কানেক্ট করেও সেখানে হোস্ট করতে পারবে। আমি যেটা দেখছি যে সাধারণত যেটা করে লাভেবল হোস্ট করে, কারণ আপনার সুপারভাইজ টুপারভাইজ ডাটাবেস সেটআপ টেটআপ ওগুলা তো আর নেমচিপের ওগুলা তো লাভেবল জানবে না। সো আপনি যেটা করতে পারেন, নেমচিপে যদি হোস্টটা কন্টিনিউ করতে চান তখন আপনি গিটহাবে করে গিটহাবে কোডটাকে নেবেন, কোডটা তারপরে আপনি নেমচিপে করবেন। দ্যাটস হাউ টিপিক্যালি ইজ ডান, কারণ আপনার হোস্টিং প্ল্যাটফর্ম। আর আপনি যদি ডিএনএসটা শুধু নেমচিপে রাখেন আর হোস্টিংটা যদি লাভেবল করেন, দ্যাটস দ্য ইজিয়ার ওয়ান, কারণ তাহলে আপনার যা কিছু দরকার সাইজ করা, ব্যাকআপ, রিডান্ডেন্সি, এভরিথিং ইজ লাভেবল উইল টেক কেয়ার অফ ইট। তা না হলে বাকি সবকিছু আপনার ওইখানে করতে হবে। 2 নম্বরের কোশ্চেন যেটা করছেন যে ওয়ার্ডপ্রেস তো একটা ফ্রেমওয়ার্ক। ওয়ার্ডপ্রেসের তো আপনি লাভেবলের মাধ্যমে লাভেবলি ওয়ার্ডপ্রেসের মতন ফ্রেমওয়ার্ক একটা দিবে আপনাকে। লাভেবল ওয়ার্ডপ্রেসের রিপ্লেসমেন্ট না, বা ওয়ার্ডপ্রেস লাভেবলের রিপ্লেসমেন্ট না, দুইটা আলাদা আলাদা ফ্রেমওয়ার্ক।
কন্টেন্ট ম্যানেজমেন্টের জন্য। কিন্তু আপনি যদি বলেন যে আমাকে ওয়ার্ডপ্রেসের মতন একটা অ্যাপ্লিকেশন বানায় দাও, সিমিলার সিএমএস থাকবে এবং সিমিলার কন্টেন্ট ম্যানেজমেন্টের কম্পোনেন্ট গুলো থাকবে, এটা লাভেবলটা কোনোই ওয়ার্ডপ্রেসের মতো এত রিচ হবে না, কারণ ওয়ার্ডপ্রেস তো অনেকদিন যাবত কাজ করতেছে। আবার এট দ্য সেম টাইম ওয়ার্ডপ্রেসকে তো আপনি আর ভাইব কোডিং করে আপনি অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে পারবেন না। এখন কিন্তু হচ্ছে, এখন দুইটাই কাছাকাছি চলে আসছে। আমি একটা কয়েকদিন আগে একটা ওয়ার্ডপ্রেসের ফুল অ্যাপ্লিকেশন সাইটটাকে লাভেবলকে দিছি, লাভেবল পুরো অ্যাপ্লিকেশনটা লাভেবলে বানিয়ে দিছে, কিন্তু ওইখানে কিছু মিসিং ছিল, আবার কিছু এনহ্যান্সমেন্ট ছিল। সো এটা আপনার একটু ইভালুয়েট করে দেখতে হবে। এপিআই কোনো ইস্যুই না, এপিআই আপনি /API নামে একটা জায়গা রাখবেন এবং সেইখানে আপনি বলবেন যে এই সব এপিআই গুলো আছে, টোকেন গুলো নিয়ে আপনি ওখানে দিয়ে দিলে মোটামুটি এপিআই আপনি লাভেবলে যেভাবে পারবেন অন্যান্য অ্যাপ্লিকেশনে ওয়ার্ডপ্রেস বলেন, ই-কমার্স বলেন বা উইজ বলেন বা শপিফাই বলেন, সবখানে একইভাবে আপনি ওইটা করতে পারবেন। এগুলা আসলে আপনার চিন্তা করে দেখতে হবে আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় বসাইলে ভালো হয় বিজনেসের পার্সপেক্টিভ থেকে, সেইভাবে আপনি বসাবেন। লাভেবল ইজ ওয়ান অফ মেনি থিং, ইট মেক্স লাইফ সুপার ইজি ফর অ্যাজাইল ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেসে একটা কিছু বানাইতে গেলে হয়তো আপনার কোডিং করতে হবে বা কোনো জায়গা থেকে নিয়ে ইন্টিগ্রেট করতে হবে, এখানে আপনি জাস্ট ভয়েসে বললে হয়ে যাচ্ছে। এটা হলো ফান্ডামেন্টাল ডিফারেন্স। বাট আবার ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক রিচ, অনেক দিক থেকে অনেক ভালো, এসইও টেসিও এইও জিইও এগুলো করার জন্য অনেক ভালো। সুতরাং you pick and choose whatever the right one. এখানে আমি কিন্তু ওইটা বলতেছি না এটা ওইটার চেয়ে ভালো বা এটা ওইটার চেয়ে খারাপ, these are for different purposes. Thank you. Next. স্যার আসসালামু আলাইকুম, আমি সুকান্ত। হ্যাঁ স্যার, আমি একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে স্যার আমি বেশ কয়েকবার লারাভেলের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করেছি। তো স্যার আমি যদি ছোটখাটো কোনো বিজনেস থাকে যেখানে সাপোজ যদি কোনো গ্যাজেট, ইলেকট্রনিক্স গ্যাজেট আইটেম, ওই গ্যাজেট আইটেমের যদি আমি যদি একটা দোকান থাকে, দোকানের ইনভেন্টরি কি লারাভেল দিয়ে কমপ্লিট করতে পারবো স্যার? অ্যাবসলিউটলি করতে পারবেন। শুধু করতে পারবেন তাই না, আপনি যদি কিউআর কোড এবং আপনি যদি ওই যে আইএসবিএন বলি সরি হ্যাঁ ওইটা যদি স্ক্যান করেন, ওই স্ক্যানিং এ সহ আপনার ইনভেন্টরিটা ম্যানেজ করতে পারবেন। আমরা একটা করছিলাম, ইনফ্যাক্ট আপনারা দেখতে পাবেন ওই যে একটা আমেরিকার 250 বছর পূর্তি উপলক্ষে আমেরিকান এম্বাসি থেকে রিক্সার পিছনে স্টেট গুলা দেওয়া থাকবে। এই যে স্ক্যান করে জিনিসটা কালেক্ট করে ডাটাবেজে নিয়ে ওইখান থেকে ওইটা লিডার বোর্ড এবং ওইটা ইনভেন্টরি ম্যানেজমেন্টের মতোই কাজ করে, খুবই চমৎকার ভাবে আপনি করতে পারবেন। তার মানে আপনার প্রম্পটটা সুন্দর করে লিখে যদি বানান, আপনি ইআরপি বানানো খুব অত কঠিন কিছু না। এবং স্ক্যানার নেটিভ অ্যাপ্লিকেশন, নেটিভ মোবাইলের ফিচার ইউজ করতে পারবেন। স্যার আরেকটা বিষয় থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে ধরেন স্যার আমি যদি ওখানে মানে লাভাবেলে যদি পুরো প্রজেক্টটা এখানে করি, এই যে ইলেকট্রনিক গ্যাজেট আইটেমের জন্য, তাহলে স্যার ওই যে মূল সফটওয়্যারটা মানে যেটা ইএক্সি ফাইল যেটা আছে, সেটআপ ফাইল, ওটা কি কমপ্লিট আমাকে দিয়ে দিবে কিনা, আবার এটার পরবর্তী কোনো লাইসেন্সের প্রয়োজন আছে কিনা? না, ইএক্সি ফাইল বলে কিছু নাই এখানে। এটা গিটহাবে আপনি আপনার গিটহাবে সমস্ত কোড ফাইল ট্রান্সফার করে নিতে পারবেন, কোনো ব্যাপারই নাই। পৃথিবীতে এখন সবকিছুই ওপেন সোর্স, কেউ যদি ফাইল নিজের কাছে ধরে রাখতে চায় এটা নিজের, সুতরাং এরা সমস্ত কোম্পানি, নতুন কোম্পানি যারা আছে সব ওপেন করে দিবে, আপনার পুরো কোড আপনার কাছে থাকবে, এটা লাভেলের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে স্যার আমার ব্যাকআপ আমার ডাটার কারণে, আমার যেহেতু এখানে আমার ইনভেন্টরিটা থাকবে আমার ডাটার সেফটির কারণে, সেক্ষেত্রে কি আমি যদি ডাটাগুলো যদি চাই যে আমার ডাটাগুলো যদি ব্যাকআপে থাকে, আমি কি স্যার ব্যাকআপটা রাখতে পারবো কিনা? আর পরবর্তী যদি আমি যদি রিস্টোর করতে চাই অ্যাজ ওয়েল, আমরা তো স্যার কোম্পানিতে ইউজ করি ইআরপি, যে সফটওয়্যার গুলো ইউজ করি, ওই ইআরপির মতো ডাটা ব্যাকআপ এবং রিস্টোরটা করা যাবে কিনা? আপনার ডাটা ব্যাকআপ রিস্টোর এখানে করার কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে দরকারই নেই, কারণ ডাটা ব্যাকআপ রিস্টোর এটার মধ্যে বিল্ট ইন। কিন্তু আপনি যদি চান, বলেন যে আমি ডাটাটাকে ডাউনলোড করে রেখে দিব আমি নিজের কাছে, ওকে গুড, ওইখানে একটা বলবেন যে আমাকে /data দিয়ে ডাটাটা ডাউনলোড করার ব্যবস্থা করে দিবা, তাহলেই দিবে। ওই পদ্ধতিই নাই, আপনি যে ব্যাকআপ রিস্টোর, কারণ আপনার একটা সার্ভার আছে, এখানে তো সার্ভারই নেই, সুতরাং ওই পদ্ধতি, এই টেকনোলজিটাই আপনার আউটডেটেড টেকনোলজি নিয়ে কথা বলতে, যেটা কথা বলতেছেন। আমার এটার বিষয়ে স্যার মানে একটু জ্ঞানটা একটু কম ছিল, কারণ স্যার আমার ওইটা পুরনো স্টাইল ছিল, এখন নতুন স্টাইলে এটা অটোমেটিক্যালি ব্যাকআপ, এটা হলো 3টা না 4টা জায়গাতে অলরেডি ব্যাকআপ করাই আছে আপনার। সুতরাং কিন্তু আপনি একটা জিনিস বলতে পারেন, যেহেতু এটা আমার ডাটা, আমি একটা বাটন চাই যেখান থেকে আমি বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। থ্যাংক ইউ। আমরা সিরিয়ালি যাই। হ্যাঁ, এই যে জিয়াউর রহমান ভাই বলেন। হ্যাঁ সরি, শার্লি 2128, আপনি একটু বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম।
আপনি যে কাজটা করছেন এটা হচ্ছে ব্যাকএন্ডের একটা কাজ ছিল। তো আমার মানে জানতে চাচ্ছি এই যে ব্যাকএন্ডের যে কাজটা আছে এখানে কি আমি এই কোডটাকে নামাতে পারবো ব্যাকএন্ডের? আরেকবার বলি, অবশ্যই কোডটা নামাতে পারবেন, এটা গিটহাবে আপনি ট্রান্সফার করে দিতে পারেন, পুরো কোডটা আপনার কাছে থাকবে। মানে স্যার আমি এর আগে হচ্ছে গিটহাবে এটাকে ট্রান্সফার করছিলাম, কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে এটা মানে ফ্রন্ট এন্ডের কোডগুলো আসে কিন্তু পুরোপুরি ব্যাকএন্ডটা আসে না। না, ব্যাকএন্ডটা আপনি যদি এখন কোডিং না করে যদি সুপারভাইজ ডাটাবেজে করেন, ডাটাবেসটা ওইখানে ফিজিক্যালি রাখা আছে, তখন তো আর ওইটা পাবেন না আপনি, তাই না? তো সেইভাবে এটা করলে ব্যাকএন্ড তো ওইভাবে পাবেন না। কিন্তু যদি সুপারভাইজে না করে আপনি যদি কোড করেন, জেসন ডাটাবেস করা থাকে, তখন আপনি পাবেন। যদি কোডের পুরোটাই পাবেন, আপনি কোডের পুরোটাই পাবেন। আপনি যদি সুপারবেস ডাটাবেসটা ইউজ করেন তাহলে তো এটা তো ওদের ডাটাবেস, ওটা তো ওর ওইখানে ছিল, ওটা তো আপনার এখানে দিলেও কোনো লাভ হবে না। সেক্ষেত্রে মানে স্যার কি কি করতে পারি আমি এখানে? বলবেন যে আমাকে ব্যাকএন্ডটা এইভাবে করে দিবা, আপনার যে ব্যাকএন্ডের যে মেকানিজম, বলবেন নোড জেএস ইউজ করবা এবং নোড জেএস এর কোডটা আমাকে দিবা, তাহলেই হবে। আচ্ছা, ব্যাকএন্ডের জন্য নোড.জেএস করলেই মানে ওইটা যদি আমি নামাই নেই তাহলে এটা কাজ করবে? তাহলে তো আপনার ব্যাকএন্ডটা কাজ করবে। তারপর ডাটাবেস সেটআপের জন্য বলবেন ডাটাবেসের ইয়াটা দিবা, আমি এই জিনিসটা আমি পুরোটা সেট করতে চাই, আমি অ্যাজ ইজ, এটাকে বলে টেরাফর্ম, বলবেন যে আমাকে টেরাফর্মের স্ক্রিপ্টটা করে দিবা, তাহলে আপনি টেরাফর্মের স্ক্রিপ্ট দিয়ে আপনি পুরোটা নামাই নেবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জিয়াউর রহমান ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি অবশ্য একটা লাভাবেল দিয়ে সফটওয়্যার বানাইছি, বানার পর গিটহাবে পুশ করছি, হ্যাঁ। করার পর গিটহাব থেকে ভার্সেলে আমি লাইভ করতে চাচ্ছি, কিন্তু ভার্সেলে আমার ইয়েটা লাইভ হচ্ছে না, 404 দেখায়। হ্যাঁ, 404, কারণ ভার্সেলে তো লাভাবেলের মতো ব্যাকএন্ড গুলো ইউজ করতেছেন না, আপনি বোধহয় অনেক কিছু ব্যবহার করতেছেন। আপনি যদি শুধুমাত্র ফ্রন্ট এন্ডটা যাচ্ছে, আপনি ভার্সেলে এটা রিবিল্ড করতে হবে বেসিক্যালি। আমার ডেপ্লয়মেন্ট হয়, হ্যাঁ, ডেপ্লয়মেন্ট হওয়ার পরে তারপর সাকসেস দেখায়, দেখার পর আমি যখন সাইড লাইভে যাই তখন আমার 404 দেখায়। এখন আমি এটা কি করতে পারি? সেটা তো আমি প্রশ্নটার উত্তর না দেখলে বলতে পারবো না। 404 মানে হলে গিয়া ওইটা ইউআরএলটা অ্যাভেইলেবল না, কেন অ্যাভেইলেবল না সেটা আপনার তখন জিজ্ঞেস করতে হবে যে ওয়াই নট, কারণ ওইখান থেকে তো আপনার ইউআরএল গুলা ছিল, এখানে তো আসতেছে না, এটা তো আপনার অ্যাপ্লিকেশন না দেখলে আমি বলতে পারতেছি না। জি জি, জেসন ফাইলটা ঠিক করতে বলছে, আমি জেসন ফাইলও ঠিক করে আবার নতুন করে ডেপ্লয়মেন্ট করছি, তারপরও এই প্রবলেমটা ফেস করতেছি। আপনি লাভাবেল থেকে কেন ভার্সেলে নিচ্ছেন সেটা যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো। ভার্সেলে আমি নিচ্ছি, এখন ভার্সেল থেকে আমি আমার নিজস্ব ডোমেইনে আমি এটা ইয়ে করব। আপনি লাভাবেল আপনি নিজস্ব ডোমেইনে করতে পারেন, ভার্সেলে নেওয়া দরকার কি? আপনি যে এই যে ট্রান্সফার করতেছেন লাভাবেল থেকে গিটহাব, এখানে কিন্তু আপনার অনেক ট্রান্সলেশন হচ্ছে, তারপরে গিটহাব থেকে ভার্সেল, এখানে অনেক ট্রান্সলেশন হচ্ছে, এগুলো খুব রিস্কি, খুবই রিস্কি। যে কোনো একটা যেটাই চুজ করেন একটাই চুজ করেন, লাভাবেলে রাখলেন, লাভাবেলেই আপনি ডোমেইন দিতে পারেন, তাতে অসুবিধা নাই তো, আপনি নিজের ডোমেইন। সেটা স্যার অপশন, মানে লাভাবেল থেকে যদি আমি নিজস্ব ডোমেইনে নেই, হ্যাঁ, সেক্ষেত্রে এই অপশনটা তো আমি জানি না। হ্যাঁ, এটা লাভাবেলেই তো আছে, পাবলিশে গেলে, লাভাবেলে যদি যান আপনি পাবলিশে গেলেই আপনি দেখতে পাবেন, নিজের ডোমেইনটা আপনি চুজ করবেন। আমি করি না, আমার তো সার্ভার আছে ভার্সেলে, আমার আছে ইয়েতে, এই যে লাভাবেলে পাবলিশে গেলেন, পাবলিশে যায় এখানে এই যে আপনার ডোমেইন অ্যাড কাস্টম ডোমেইন, এখানে গেলেই আপনি আপনার ডোমেইনটা চুজ করবেন, তাহলেই হবে। যদি গোড্যাডিতে থাকে বা যেখানে থাকে সেখান থেকে আপনি ডোমেইনটা নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই তো, ইটস অল अवेलेबल, এটা তো আপনার জন্য দেওয়াই আছে লাভাবেলে। জি, আর হোস্টিং আপনি যদি ভার্সেলে বানান তাহলে আপনি ভার্সেলে প্রথম থেকে V0 তে বানাবেন, লাভাবেলে কেন বানাবেন? ইউ শুড নট মেক ইন লাভাবেল, আপনি এটা V0 তে বানাবেন। জি স্যার, জানা ছিল না স্যার, ধন্যবাদ স্যার। আর একটা প্রশ্ন স্যার, সেটা হলো এটা কি হোস্টিং নিজে, আমার হোস্টিং কি চেঞ্জ করতে পাবো, মানে এগুলো কি আমি? না, লাভাবেলে করলে লাভাবেল হোস্টিং করতে হবে, লাভাবেল থেকে বাইরে হয়ে গেলে অন্য জায়গায় আপনি হোস্টিং করতে, AWS এ হোস্টিং করতে হবে। আর কোডিং গুলো কি আমি সুপারবেজে থাকবে না কোথায় থাকবে? সুপারভাইজ হলো ডাটাবেস, কোডিং তো কোডিং এর জায়গায় থাকবে। হ্যাঁ, আমার তথ্যগুলো, মানে এই যে আমার যে ওয়েবসাইটের তথ্যগুলো, এগুলো ডাটা সুপারভাইজে রাখবেন। আপনি যদি সুপারভাইজ ইউজ করেন সুপারভাইজে রাখবেন, আপনার নিজের সুপারভাইজ হলে সুপারভাইজে রাখবেন, পোস্টগ্রেস যেখানে আপনি রাখতে চান, জেসন ফরম্যাটে রাখলে যেভাবে আপনি রাখতে চান সেভাবে রাখবেন। জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, মহিউদ্দিন।
জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটা লাভাবলে ওয়েবসাইট তৈরি করছি স্যার। আর আমার হ্যাঁ ডোমেইনটা আছে স্যার হোস্টিংগারে। হ্যাঁ সেক্ষেত্রে স্যার আমি পাবলিশ করার পরে কাস্টম ডোমেইনটা যদি আমি দেওয়ার পরে স্যার আমার হোস্টিংগারে কি কোনো সেটআপ করতে হবে বা কোনো কিছু করতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ বলে দিবে আপনার হোস্টিং এর এ রেকর্ড আর টিএক্সটি রেকর্ডটা সেট করতে হবে। কিভাবে সেট করবো এটা মানে গাইড করে দিবে না স্যার? হ্যাঁ একদম গাইড করে দিবে আপনাকে হাতে কলমে। জি স্যার। আর স্যার বিজনেস ইমেইলের জন্য কি আমরা লাভাবলে কি কোনো অপশন পাবো নাকি আদার্স কোনো প্ল্যাটফর্ম আমরা চুজ করবো? আমি লাভলে যে বিজনেস ইমেলের অপশন আছে, কিন্তু আপনার যদি কারেন্ট একটা অপশন থাকে যেখানে থাকে গোড্যাডি হোক, ওয়ান অ্যান্ড ওয়ান হোস্টার, যেটাই থাকুক আপনি যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন। জি স্যার। ওকে স্যার, Thank you. থ্যাংক ইউ স্যার। আব্দুল হাই তামিম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি লাভাবল দিয়ে স্যার একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, তো সবগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে। আমি গিটহাবের সাথে কানেক্ট করে আমি ফাইলগুলো ডাউনলোড করছি, কিন্তু স্যার যখন আমি মানে লোকালি ভিজিট করি তখন আপনার ওই যে এডিট উইথ লাভাবল একটা ওয়াটারমার্ক থেকে যায়, এটা রিমুভ কিভাবে করতে হবে স্যার? ওইটা খুবই সহজ, একটা সেকেন্ড আমি দেখাই দিচ্ছি। সেটিং এ যদি যান আপনি, এই যে এখানে যদি আমি যাই সেটিং এ, এই যে এখানে সেটিং আছে না, সরি, সেটিং এ যদি যান আপনি এখানে নিচে যাবেন, এখানে লেখা আছে দাঁড়ান একটা সেকেন্ড, হাইড লাভাবল ব্যাজ, ওকে, এটারে অন করে দিবেন, তাইলে আপনি এডিট উইথ লাভাবল আর দেখবেন না। দেখছেন হাইড লাভাবল ব্যাজ, স্যার। আমি দেখাচ্ছি। ওকে, থ্যাংক আর ইউ। স্যার ফাইলগুলো স্যার মানে মনে করেন আমি গিটহাব দিয়ে ডাউনলোড করছি, এখন স্যার এই ফাইলগুলো আমি মনে করেন পাবলিশ করবো অন্য ওয়েবসাইটে, সো ওইটার প্রসেস কি? সেটা তো আপনি ওটা আলাদা, গিটহাব থেকে ডাউনলোড, গিটহাবে আপনার ফাইল চলে গেল, তারপরে যেখানে পাবলিশ করতে চান সেখানে পাবলিশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা স্যার, আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি। আর আসসালামু আলাইকুম, আমি আছি, একটু প্রশ্ন করব। একটু তাড়াতাড়ি করেন, আমার আসলে মিটিং এ দেরি হয়ে যাচ্ছে, আচ্ছা বলেন। আচ্ছা, আমরা হচ্ছে লারাভেল যদি ইউজ করি, তো এখানে আমি যদি ডোমেইন কিনি, তো হ্যাঁ আমি হচ্ছে সুপারভাইজে আমি হচ্ছে ব্যাক এন্ডে কাজ করব। তো আমার কথা হচ্ছে যা দেখছি আর কি লারাভেলে আমি হচ্ছে নতুন, সেই হিসেবে ব্যাক এন্ডের সমস্ত কাজ এপিআই আমি ইন্টিগ্রেশন করে সবকিছু আমি যদি হোস্টিং এ না রাখি, সব জাস্ট ডোমেইনটা কিনি, জাস্ট সব হচ্ছে সুপারভাইজকে হচ্ছে ডাটাবেস হিসেবে ইউজ করলে সবকিছু করা যাবে এখানে? সুপারভাইজকে ডাটাবেস হিসেবে, ডাটাবেসে যতটুকু করার ফাংশন সবকিছু আপনি সুপারভাইজ দিয়ে করতে পারবেন। তাহলে আমার সুপারভাইজের হচ্ছে আমার আলাদাভাবে হোস্টিং পেতে না কিনলে হয়? হ্যাঁ আলাদাভাবে হোস্টিং, আমাদের সিপ্যানেল যে হোস্টিং আছে আমরা নেমচিপ থেকে কিনি, আলাদাভাবে তো এটা না কিনলে হয়? হ্যাঁ, ওইটা তো কোনো দরকারই নেই, লাভ বলতে ওইটা পুরোটাই আপনাকে দিচ্ছে, কারণ আপনি তো কথা বললেই ওইখানে হয়ে যাচ্ছে। জি জি। আচ্ছা স্যার আরেকটা কথা বলি, যে আমরা যে ফাইবার আপরে কাজ করি, তো অনেক ক্লায়েন্টে হচ্ছে অনেকে কাজ করে যে ফাইবার আপ, সেক্ষেত্রে এআই দিয়ে যে মৌখিকভাবে যদি আপনি কোডিং ছাড়া যে একটু ওয়েবসাইট মেক করা যায়, তো সেক্ষেত্রে হচ্ছে মানুষ হচ্ছে ক্লায়েন্ট নিজে নিজে একটা এক দুদিন সময় দিলে তৈরি করতে পারবে, যেহেতু এআই সব বলে দিচ্ছে নেক্সট স্টেপ। তো সেক্ষেত্রে যে কাজ পাওয়ার যে প্রবণতা এটা কি কমে যাবে না? এটা আমি উত্তরটা দিতে পারতেছি না এই মুহূর্তে। আপনার যদি ক্যাপাবিলিটিস থাকে আপনি অবশ্যই কাজ পাবেন। আপনার যদি অন্য, এখন দেখা গেল লাভ বলে যেটা করতে পারে, অন্যরা যেটা করতে পারে সেটা তো আপনাকে দিবে না। নিজে নিজে করতে পারলে সে যদি কোনো কিছুতে আটকে যায় তখনই তো আপনার কাছে আসবে, তাই না? আপনি হয়তো এজেন্ট বানাইতে পারেন, আপনি হয়তো টোকেন অপটিমাইজ করতে পারেন, আপনি যে কি করবেন সেটা তো আপনি বুঝিয়ে দিতে হবে। এই যে আমি আপনাদেরকে আজকে দেখাইলাম না, প্রম্পটটা সুন্দর মতো লেখা, এটাই অনেকে পারে না। আমার কাছ থেকে অনেকে কনসাল্টিং নেয় শুধু প্রম্পট লেখার জন্য। এমন এটা তো সবচেয়ে সহজ, আমার কাছে মনে হয় সহজ, কিন্তু তার কাছে কঠিন। কিন্তু সে আবার ব্যাক এন্ড খুব ভালো জানে, ওইটা আমি কিছুই জানি না। সো যার কাছে যেটা দরকার ততটুকু তো কাজটা নিবে। ফাইবারের কাছে আপনাকে আসে কারণ কেউ লোগো বানাইতে চায়, কেউ পুরো অ্যাপ্লিকেশন বানাইতে চায়, কেউ এসএপি তে কাজ করতে চায়, কেউ আবার এআই দিয়ে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ট্রেনিং করাইতে চায়, তাই না? সো আপনার কাছে আসবে তো ম্যাচিং করার প্রম্পট দিলে তো স্যার সে হচ্ছে লোগো হচ্ছে সবকিছু তৈরি করে দিচ্ছে জাস্ট প্রম্পট দিলে। হ্যাঁ, হবে না কেন? আপনি চাইলে করতে পারবেন।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, তাহেরা তাসফিয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি তো ওয়েবসাইট বানাতে পারি না, ডাটা অ্যানালাইসিস এই টুকটাক কাজ পারি। তো আপনি যেটা দেখাইলেন ভয়েস দিয়ে করতে হবে না, ভয়েসে কি বলবো সেটাই তো জানি না। আমি তো বলে দেখাইছি না, যেভাবে বলছি আমি তো সেভাবে পরে বলবেন। জয়েন করছি। ও, তাহলে এটা বোধহয় রেকর্ডিংটা আপনাকে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। কোডাস্ট্রাসে জয়েন করলে তাকে রেকর্ডিংটা আপনাকে দিবে। কথা বললেই আপনি বলবেন যে আমি এই ধরনের একটা জিনিস বানাইতে চাই, আমাকে একটা প্রম্পট লিখে দাও, সেভাবে। আচ্ছা, আমার একটা কল আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। হোপফুলি এটা আপনাদের জন্য ইনফরমেটিভ ছিল। আমার মনে হয় কোডাস্ট্রাস থেকে একটা ফর্মাল ক্লাস করানো হবে আপনাদেরকে, আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা ওই ক্লাসে জয়েন করতে পারেন। গিভ ব্যাক, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় মতো জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ জামান স্যারকে আমাদের এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আর ওয়ার্কশপটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে ভুলবেন না। তাছাড়াও এখানে চ্যাট বক্সে পিন করা রয়েছে আমাদের একটা ফর্মের লিংক, সেই ফর্মটা ফিল আপ করলে আপনারা এই ক্লাসের রেকর্ডিং গুলো পেয়ে যাবেন। তাছাড়া আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও ফর্মের লিংকটা দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা আর কোয়েশ্চেন আছে, জি করতে বলুন। পারি? হ্যাঁ বলুন। জি, আপনাদের লাভাবেল সম্পর্কে কোনো মানে আপনারা কোর্স বা এরকম কোনো কিছু করবেন? হ্যাঁ, আমাদের লাভেবল এআই এর উপর আলাদা একটা কোর্স রয়েছে। এটা হলো অ্যাপ ডেভেলপমেন্ট উইথ লাভেবল এআই এন্ড কোর্সের এআই। তো এটাতে আপনাকে শুধু লাভেবল এআই এর প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাই শেখানো হবে এরকম না। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি আপনাকে একটা অ্যাপ কিভাবে কাজ করে, অ্যাপের ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কিভাবে কাজ করে এগুলো নিয়ে শেখানো হবে, যাতে আপনি ভালোভাবে মানে লাভেবল এআই ইউজ করে সেটা দিয়ে আউটপুট বের করতে পারেন। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। আর তাহলে আমাদেরকে একটু ওয়ার্কশপের রেকর্ডিংটা দিলে হবে। হ্যাঁ, ওয়ার্কশপের রেকর্ডিংটা আপনাদেরকে 24 আওয়ার্স এর মধ্যে দেওয়া হবে। আপনারা কাইন্ডলি যারা এখনো ফর্মটা ফিল আপ করেননি তারা এই ফর্মটা ফিল আপ করতে পারেন। আর যারা ফর্মটা ফিল আপ করবেন, আমাদের লাভেবল এআই এর উপর একটা ফুল কোর্স রয়েছে, সেটাতে লাভেবল এআই তার পাশাপাশি কর্সর এআই ও থাকছে। তো এই ফুল কোর্সটাতে আমাদের ডিসকাউন্টেড প্রাইজের উপরে এক্সট্রা আপনি স্কলারশিপ পাবেন। তো যারা আমার ফর্ম একটা কোশ্চেন ছিল, আপনারা কি লাভেবলের সাবস্ক্রিপশন দেন? আপনারা ক্রেডিট সেল করেন লাভেবলের? সরি, আমরা এটা করি না। আমরা শুধু লাভেবল এআই এর আসাদুজ্জামান ভাই, আপনার মাইক মিউট হয়ে গেছে। যোজন, যোজন শুনতে পাচ্ছ আমার কথা? তোমার মাইক্রোফোন মিউট হয়ে গেছে যোজন। সরি আপু, আমি খেয়াল করিনি। আচ্ছা, আমাদের ওয়ার্কশপটিতে সবাইকে জয়েন করার জন্য ধন্যবাদ। যারা এখনো ফর্মটা ফিল আপ করেননি কাইন্ডলি একটু ফর্মটা ফিল আপ করে ফেলুন। আর এই কোর্সের ব্যাপারে কারো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, আপনাদের কোর্স সম্পর্কে ডিটেইলিং তো একটা ওয়েবসাইটে থাকবে নাকি একটা ল্যান্ডিং পেজে থাকবে? আচ্ছা, এটার ডিটেলসটা আপনি ফর্ম ফিল আপ করলে আপনাকে কল দিয়ে জানানো হবে। তারপর সবার উদ্দেশ্যে আমি আবারও বলে দিচ্ছি। তো এই কোর্সটাতে আপনাকে অ্যাপ ডেভেলপমেন্ট কিভাবে করে সেটা নিয়ে আপনাকে শেখানো হবে, সাথে ক্যারিয়ার গাইডেন্সও থাকবে। তার পাশাপাশি মোবাইল অ্যাপ আর ওয়েব অ্যাপ কিভাবে কাজ করে সেটা শেখানো হবে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ এক্সাম্পলের মাধ্যমে।
তার পাশাপাশি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ডাটাবেস কিভাবে কাজ করে এগুলো আপনাকে শেখানো হবে, অ্যাপ ওয়ার্কফ্লো কিভাবে কাজ করে, এআই সফটওয়্যার ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে এগুলো আপনাকে শেখানো হবে। তার পাশাপাশি লাভেবল এআই এন্ড কোর্সের এআই ইনস্টলেশন, তারপরে সেটআপ কিভাবে করবেন এগুলো আপনাকে শেখানো হবে। গিটহাব অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটাও শেখানো হবে। তার পাশাপাশি প্রম্পট বেস ইউআই জেনারেশন কিভাবে করবেন এটা শেখানো হবে। এআই দিয়ে লোডিং পেজ ডেভেলপমেন্ট কিভাবে করবেন, ক্রুড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কিভাবে করবেন, পার্সোনাল পোর্টফোলিও অ্যাপ প্রজেক্ট কিভাবে করবেন, এই সবকিছু আপনাকে শেখানো হবে এই কোর্সের মধ্যে। তার পাশাপাশি আপনাকে কিভাবে মানে আপনি এফিশিয়েন্টলি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ভালো আউটপুট বের করবেন। তো আসলে আমরা যে প্রম্পটটা দিই সেই প্রম্পটটা আসলে হলো মেশিন ক্যাপ মানে ওইটার উপরেই ডিপেন্ড করে যে আউটপুটটা কেমন হবে। তো আপনি কিভাবে যত ভালোভাবে প্রম্পট দিবেন আপনার দেখা যাচ্ছে যে লাভেবল এআই তত ভালো আপনাকে আউটপুট দিবে। তো বিশেষ বিশেষ যে ধরনের প্রম্পট গুলো রয়েছে, যে প্রম্পট গুলোর মাধ্যমে আপনি মানে ভালো ওয়েবসাইট বা ভালো অ্যাপ বিল্ড করতে পারবেন সেটাই আপনাকে এই কোর্সের মধ্যে শেখানো হবে। এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে কাজ করে, কিভাবে আপনার কোন প্রম্পট দিয়ে আপনার হলো প্রয়োজনীয় তথ্যগুলো আপনি মেশিন লার্নিং কে বুঝাবেন বা এআই কে বুঝাবেন সেটা আপনাকে এই কোর্সের মধ্যে শেখানো হবে। জি, ধন্যবাদ। এটা যদি আপনারা ডিটেইলিং ভাবে লিখে দেন সেক্ষেত্রে ভালো হবে আমাদের। হ্যাঁ, সমস্যা নেই, এই কোর্সের ডিটেলস আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর রেকর্ডিং ক্লাসটা দিয়েন কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আপনি ফর্মটা ফিল আপ করে সেখানে আপনার হ্যাঁ ইমেল হ্যাঁ, অ্যাড্রেস করছি দিয়ে দিলে করছি। আপনাকে ইমেল করে হ্যাঁ, 24 আওয়ার্স এর মধ্যে হোয়াটসঅ্যাপে রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা ওয়ার্কশপটি এন্ড করতে যাচ্ছি। সকলকে আমাদের ওয়ার্কশপে জয়েন করার জন্য ধন্যবাদ। আর আপনারা ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন, এবং যারা এখনো ফর্ম ফিল আপ করেননি বা ফর্ম ফিল আপের লিঙ্ক পাচ্ছেন না তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফর্মটা পেয়ে যাবেন। আর কোর্সের ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে করতে পারেন, আমি সবার কোয়েশ্চেন আনসার দিব। ধন্যবাদ সবাইকে ওয়ার্কশপটি জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ।